নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে আমরা দেখতে পেলাম মার্কেট ক্র্যাশ হয়ে গেল এবং শেষের দিকে প্রচুর পড়ে গেল। এটাকে আমরা বলতে পারি একটা রেড অ্যালার্ট। তার কারণ দেখা যাচ্ছে বিশ্বের বাজারে যেভাবে যুদ্ধ এগিয়ে চলেছে এবং তার সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যে হামলা চলছে, ইরানও প্রচুর জায়গায় হামলা চালাচ্ছে, কাতার, বাহরিন, সৌদি আরব, প্রচুর জায়গায় এরকম, তারপর ইউনাইটেড আরব এমিরেটস, সব জায়গাতেই একটা ভালো রকম ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যেখানে গ্যাস এবং তেল, ক্রুড অয়েলগুলি আছে, সেই সব জায়গায় একটা প্রচুর পরিমাণে একটা বার্নিং হচ্ছে। এবার তার ফলে কি হচ্ছে, তেলের দাম আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের দাম যত বাড়ছে আমাদের মার্কেটও সেইভাবে পড়ছে। আজকে মার্কেট ক্র্যাশ বা আমরা রেড অ্যালার্ট বলছি এই কারণে যে আগামী দিন হয়তো মার্কেট আরও পড়তে পারে। তার কারণ আজকে ফ্রি ফল। লাস্টের দিকে দেখলাম এক সময় কিভাবে নিফটি 23,000 ভেঙে গেল, তারপরে 23,070-80 কাছে গেল, লাস্ট একদম দেখা গেল বন্ধ হলো 23,002 এরকম একটা পজিশনে। তো এখানে অনেকগুলি ফ্যাক্টর প্লে করছে। এক একটি ফ্যাক্টর আমি বলবো, এক একটি ফ্যাক্টরের মধ্যে আমি এখানে একটা চার্ট খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরে এফআইআই যে বিক্রি করেছে সেটা 17,000 কোটি টাকা, অক্টোবরে করেছে 2346 কোটি টাকা। তাহলে এখানে আমরা প্রত্যেক মাসের একটা ডাটা পেয়েছি। তার আগে দেখাই মার্চ 2026, অর্থাৎ এই মাস যেটা কারেন্ট মাস, এটা 73,707 কোটি টাকা সেল হয়ে গেছে। এই চারটা দেখেই বুঝতে পারছেন কত বড় একটা, এটা এই মাসের। গত মাসে কম ছিল 6,640 কোটি। এটা একটা মান্থলি দেখাচ্ছি আমি কিভাবে এফআইআর সেল করে যাচ্ছে। জানুয়ারিতে 41,435 কোটি, ডিসেম্বরে 34,349 কোটি, নভেম্বরে 17,500 কোটি, অক্টোবরে 2,346 কোটি। এগুলি আমি মান্থলি ডাটা দিচ্ছি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে সেল আছে। সেপ্টেম্বরেও 35,000 কোটি, আগস্টে 46,000 কোটি, জুলাইয়ে 47,000 কোটি। তার আগে জুনে মাত্র 7,000 কোটি টাকা বাই ছিল এফআইআই। তারপর এই জুলাই থেকে টানা এই মার্চ মাস পর্যন্ত এফআইআই কিন্তু কন্টিনিউ সেল। এটাকে যদি আমরা একটু ডেলি আকারে দেখে নিই তাহলে সেখানে দেখতে পাচ্ছি কীরকম। ডেলিতে দেখুন গতকাল এফআইআর সেল করেছে 2,714 কোটি, মার্চের 17 4,741, তার আগের দিন 9,000 কোটি, 10,000 কোটি, 7,000 কোটি, 6,000 কোটি। টানা এফআইআই 14 দিন ডেলিতে সেল করেছে। আর সেই নভেম্বর ডিসেম্বর থেকে যে সেল করতে শুরু করেছে, প্রত্যেক মাসে একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্রোর্স মার্কেট থেকে এফআইআই তুলে নিয়ে যাচ্ছে। এটা একটা মস্ত বড় কারণ। এর সাথে সাথে আরও প্রচুর কারণ লুকিয়ে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ক্রুড অয়েল একটা বড় ফ্যাক্টর, তার সাথে সাথে ডলারের দাম বেড়ে যাওয়া, এটাও একটা বেশ বড় ফ্যাক্টর। তো আমরা এখানে একটু যদি দেখে নিই আজকে যে নিফটি সিচুয়েশন ছিল, তাতে করে দেখলাম নিফটি 775 পয়েন্ট পড়ে গেছে, লাস্টের দিকে একদম ফ্রি ফল হয়েছে। সেন্সেক্সও 2000 প্রায় 2,500 পয়েন্ট পড়ে গেছে, মিড ক্যাপও 1,800 পয়েন্ট পড়ে গেছে। এবার ইউরোপিয়ান ইন্ডেক্স যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি এফটিএসি এখন মার্কেট চলছে, যার জন্য দেখতে পাচ্ছেন এটা অলরেডি বাড়ছে কমছে। তারপরে এফটিএসি এখন চলছে কারেন্ট 194 পয়েন্ট মাইনাস, ড্যাক্স চলছে 565 পয়েন্ট মাইনাস, ইউরো স্টক চলছে 113 পয়েন্ট মাইনাস, আমেরিকান ইন্ডিসেসও 91 পয়েন্ট, S&P, ডাউ জোন্স 768 পয়েন্ট, ন্যাসডাক 353 পয়েন্ট। আমি সকালে যে শর্টসটা দিয়েছিলাম তাতে বলে দিয়েছিলাম এশিয়ান মার্কেটসও পুরোপুরি আজ সকালবেলা মোর দ্যান 2% করে সব পড়ে গেছিলো। সেই এশিয়া স্পেসিফিক মার্কেট আমরা দেখতে পেলাম এখনও হ্যাংসেং 524 পয়েন্ট মাইনাসে আছে, S&P SX 142 পয়েন্ট, আর নিফটি তো আমরা দেখলামই
এবার যদি আমরা একটু ওয়ার্ল্ড মার্কেটের স্ট্রাকচারটা দেখি, সেটা যদি ইন্ডেক্স ফিউচারে দেখি, অর্থাৎ আগামী দিনে কি হতে চলেছে ইন্ডেক্স ফিউচার, সেটা যদি আমরা দেখি, এখানে দেখুন অলরেডি ইন্ডেক্স ফিউচার আমরা দেখতে পাচ্ছি এফটিএসি 196 পয়েন্ট, ড্যাক্স 589 পয়েন্ট, এসএনপি 4 পয়েন্ট মাইনাস, ডাউ জোন্স 18 পয়েন্ট, নিকি 842 পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার, মানে আগামী দিনে ফিউচার কি হতে পারে সেটাও কিন্তু সব নেগেটিভ সংকেত। তাহলে সমস্ত ডাটাগুলি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু ক্র্যাশের দিকে চলেছে এবং ধীরে ধীরে পড়তে থাকছে। তো এই ডাটাগুলো দেখে আমরা বুঝতেই পারছি মার্কেটের সিচুয়েশনটা। এবার যদি আমরা একটু নিফটিকে দেখে নিই, নিফটি কন্টিনিউয়াস পড়ছে এবং নিফটি আমরা যদি দেখি এই লেভেল থেকে, অর্থাৎ যে হাই ছিল সেই হাই থেকে যদি দেখি প্রায় কতটা পড়ে গেছে, প্রায় হাই থেকে 13% মতো নিফটি পড়ে গেছে। 13% পড়ে গেছে হাই থেকে। এবার যদি আমরা এই মাসের দেখি ডাটা, এই মাসের ডাটাও যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা 7%-এর মতো পড়ে গেছে। নিফটি হাই থেকে 13% এবং এই মাসে প্রায় 7%-এর মতো পড়ে গেল। তো সব কিছু মিলে নিফটিও একটা ক্র্যাশ হতে চলেছে বা মার্কেটে আমাদের এখন অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। এই সময় আমাদের স্টক এক্ষুনি না কিনে একটু ওয়েট করুন, মার্কেটটা একটু স্টেবল হোক, বা যাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড আছে, যারা খুব একটা লসে নেই, বা যারা নতুন যারা মার্কেটে আসছেন, নতুন ইনভেস্টমেন্ট করবেন, একটা গোল্ডেন অপরচুনিটি, তারা একটু একটু করে কিনতে থাকুন, পুরোপুরি কিনবেন না। মার্কেটের বটমটা দেখে মোটামুটি একটা স্টেবল পজিশনে আসলে তারপরে ধীরে ধীরে কিনবেন। এখানে আমরা একটা যেটা ভালো কাজ করছি সেটা হচ্ছে ইন্ট্রাডে এবং অপশন। আমাদের প্রত্যেক স্টুডেন্টরাও করছে, আমরা নিজেরাও করছি। ইন্ট্রাডে অপশন আমি প্রত্যেক ভিডিওতেই বলছি, আমরা করে করে প্রত্যেক দিনে একটা প্রফিট বুক করে নিচ্ছি। এবং টানা যেহেতু 3 দিন মার্কেট নিফটি বেড়েছিল, আজকে বোঝাই যাচ্ছিল মার্কেট অনেকটা পড়বে। সকালে যে আমি 8টা নাগাদ নিউজটা দিয়েছিলাম, সেখানেও বলে দিয়েছিলাম মার্কেট আজকে কিন্তু 500 পয়েন্টের মতো পড়ে যাবে। তো যাই হোক, সেগুলি সব ঠিকই আছে। এবার তবু চেষ্টা করবেন, আমি বারবার বলছি, ইন্ট্রাডে এবং অপশানটা শিখে নেবেন কারো কাছ থেকে। ইন্ট্রাডে অপশানটা যদি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন এরকম সিচুয়েশনে যারা সারা বছর কাজ করে না, দেখা যাচ্ছে এই সময় এই 1 মাস 2 মাস কাজ করে মোটামুটি সারা বছরের রোজগার করে নেবে। সেটা বুঝতেই পেরেছেন কেন বলছি। অনেকে পুট বাই এখনও স্ট্যান্ডিং আছে, অনেকে ফিউচার সেল করে স্ট্যান্ডিং রেখে দিয়েছে। তারা মার্কেটের সিনারিওটা বুঝে এরকম যুদ্ধ হলে কী পরিস্থিতি হয়। যাই হোক, এটা দেখে আমরা বুঝতে পারলাম আমরা প্রত্যেকে একটু অ্যালার্ট থাকবো এরকম অবস্থায় আমাদের কি করা উচিত। অনেক ভিডিওতে বলে দিয়েছি, সেগুলো একটু ফলো করবেন। তো এটা ক্রুড অয়েল বেড়ে যাচ্ছে, ডলারের ভ্যালু বেড়ে যাচ্ছে, প্লাস এফআই এখান থেকে প্রচুর পরিমাণে উইথড্র করে নিচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো সেগুলি যদি আমরা ফলো করি তাহলে একটা মার্কেটের সিনারিও বুঝতে পারবো। এখন আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি বলবো। এছাড়া আপনারা জানেন 26 এপ্রিলের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেখানে 3টে ব্যাচ শুরু হবে। একটা অফলাইন ব্যাচ সকাল বেলা একটা শুরু হবে 10টা থেকে সাড়ে 10টা থেকে 10:30টার মধ্যে, যেটা 1টা থেকে 1:30টা শেষ হবে। আরেকটি ব্যাচ শুরু হবে 2টো থেকে 2:30টার মধ্যে, আরেকটি অনলাইন ব্যাচ রাত্রিবেলা 8টা থেকে 10টা। 3টি ব্যাচ শুরু হবে 26 এপ্রিল। আপনারা খেয়াল রাখবেন। আপনারা সেখানে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, এবং কিভাবে ফান্ডামেন্টালি ইন্ট্রিনসিক ভ্যালু, গ্রাহাম নাম্বার আমরা পাই সেসব তার ডিটেলস। এবং তার সাথে সাথে লাইভ মার্কেটে দেখানো হবে, কি দেখানো হবে, আমরা যে স্টক সিলেকশন ফর্মুলা শিখব, দ্যাট ইজ ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশান। এই 3টি ফর্মুলা থেকে যে যে স্টক প্রত্যেক দিন আসবে, সেই স্টকগুলোকে আমরা কাজে লাগিয়ে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করব, সেগুলো আমরা লাইভ মার্কেটে দেখিয়ে দিই। এরকম কোর্সে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন 26 এপ্রিলের জন্য। বিপ্লব রায় জানতে চেয়েছেন কেপিআই গ্রিন এনার্জি 408 টাকা করে আজ নিয়েছি, এটা কি ভুল করলাম? দেখুন, এখন তো এনার্জি সেক্টর ভালো পজিশনে আছে। এখন এনার্জি সেক্টর সেভাবে কিন্তু পড়ছে না, বাড়ছে। যেহেতু মার্কেট প্রচুর পড়ে গেছে বলে সেখানে হয়তো পড়তে পারে, সেটা ঠিক আছে। তবে খুব একটা ভুল হয়েছে বলে মনে হয় না। এটা যদি আরও অনেক পড়ে যায় তখন আবার ভাববেন কিছুটা অ্যাভারেজ করার জন্য। শঙ্কর সাহু শিবুনাথ কয়েল জানতে চেয়েছেন হিন্দ কপার 590-তে বাই আছে, কি করা যায় বলবেন।
590 থেকে এটা তো আরও 100 বেশি পড়ে গেছে, সেটা একটু খেয়াল রাখুন। এই সময় যদি পারেন, ফান্ড সাফিসিয়েন্ট থাকে, তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। তবে 363 লেভেলে যদি যায়, সেটা একটা বড় গোল্ডেন অপরচুনিটি হবে। অভিমান বিশ্বাস জানতে চাইছেন, হিরো মোটর 5509 কেনা, অ্যাভারেজ করা চলবে? এখন তো 5500 থেকে 5300 এরকম একটা জায়গায় এসেছে, আর একটু ওয়েট করুন। 5200-র কাছাকাছি যদি নিচে পান বা তার নিচে, তখন দেখবেন। মান্নাকান্তি রায় জানতে চাইছেন, মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে 12,000 লাভ ছিল, এখন কমে 3,500 হয়ে গেছে। এসআইপি চালাবো না, বন্ধ করে দেবো। এসআইপি এর আগের ভিডিওতেও বলেছি, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা একটা মান্থলি স্কিমে চলে। যখন মার্কেট পড়ে তখন একদমই বন্ধ করবেন না, তখন এসআইপি চালিয়ে যাওয়াটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। নীলিমার রুদ্র পাল জানতে চেয়েছেন, ইরিডা 112 করে 5,000 শেয়ার কেনা আছে, হোল্ড করব। এখন তো হোল্ড করতে হবে। 1 ইয়ার ফিউচার, এখন যুদ্ধের পরিস্থিতি ঠিক হলে তখন বলতে পারবো কি পজিশন থাকবে, এখন হোল্ড করতে থাকুন। অমিত বিশ্বাস জানতে চেয়েছেন, ইয়েস ব্যাংক কিনেছি এবং ফিউচার কি ভালো হবে? এখন যুদ্ধের পরিস্থিতি কাটলে তারপর বোঝা যাবে কোন শেয়ারের ফিউচার কতটা ভালো হবে। আপনি যদি লং টার্মের জন্য 2-4 বছরের জন্য ভাবেন, তাহলে ঠিকই আছে। গোপাল বসাক জানতে চান, বাটারফ্লাই গান্ধীমতি অ্যাপ্লিয়েন্সে 725 করে কেনা, এই স্টকটার ফান্ডামেন্টাল কি ভালো? অ্যান্ড প্রায় ডেট ফ্রি কোম্পানি, প্রফিট সামান্য কমেছে, এফআইআর একটু বেঁচেছে, কিন্তু এফআইআর কাছে স্টক বেশি হোল্ডিং নেই 0.02, ডিআইআর কাছেও 0.43, খুব সামান্য আছে। বুক ভ্যালু 195, দাম যেখানে 615, বুক ভ্যালু সেই তুলনায় কম, ফেস ভ্যালু এখনও 10, স্প্লিট করেনি। এপি পাল জানতে চান, টাটা স্টিল 162 করে কেনা, এটা কি আরও নিচে যাবে? এটা 162 করে কেনা, এখন যে জায়গায় আছে প্রফিট বুক করছেন না কেন? নিচে যাবে কি না, তার থেকেও বেটার হলো সবসময় প্রফিট বুক করা, আবার নিচে পেলে সেটাকে ধরা। গোপাল বেরা জানতে চাইছেন, এমটি11 53 করে কিনেছে, এখন তো দাম 25, এখন আপনার কি করা উচিত? আপনাকে এই মুহূর্তে অ্যাভারেজ করা ছাড়া কোনো রাস্তা নেই, আপনাকে অ্যাভারেজ করতে হবে। বিশ্বজিৎ মান্ডা জানতে চান, ডেলটন কেবিল 550 করে কেনা, হোল্ড করব? হ্যাঁ, এখন একটু হোল্ড করুন। আরও যদি একটু পরে 380-র কাছে পান, তখন অ্যাভারেজ করবেন। স্নিগ্ধাগেন গায়ন সরকার জানতে চান, এসবিআইয়ের অনেক সেক্টর আছে, লং টার্মের জন্য কোনটা ভালো হবে? এসবিআইয়ের অনেক সেক্টর মানে আপনি কি মিউচুয়াল ফান্ড বোঝাতে যাচ্ছেন? সেটা একটু ডিটেলস বলবেন। পুতুল বিশ্বাস কমল প্রধান জানতে চান, রেলের এমন করুণ অবস্থা কেন? আরবিএনএল এত করে নেওয়া, এখন কি করব? দেখুন, এখন যা পজিশন, এটা তো একটা যুদ্ধের ব্যাপার এসে গেছে, এখন তো সব শেয়ারই পড়বে। আর তার আগেও রেল ভালো খুব একটা কিছু হচ্ছিল না, বাজেটে সেরকম কিছু হয়নি, যার ফলে রেল সেক্টর এবছর কতটা কি রিটার্ন দেবে বলা খুব মুশকিল। এই সাইডরা জানতে চাইছেন, পলিক্যাব অ্যান্ড কেপিআইটি টেকের সাপোর্ট কত হতে পারে? পলিক্যাব 6,800, কেপিআইটি 570। মিঠুন কাপাত জানতে চাইছেন, 5 স্টার বিজনেস 658 করে, অনেক শেয়ার কিনে আছে, এখন কি করব? এখন তো প্রচুর নিচে চলে এসছে, এখন তো অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই। 350-এর লেভেলে যদি পান, তখন অ্যাভারেজ করতে পারেন। মিন্টু সোহা জানতে চান, টাটা গোল্ড কি লং টার্মে ভালো হবে? টাটা গোল্ড লং টার্মে ভালো হবে, এখন থেকে একটু একটু করে কিনতে শুরু করুন। আঁখি গো জানতে চান, আজাক্স ইঞ্জিনিয়ারিং কেমন স্টক, প্লিজ বলুন। এর বুক ভ্যালু 109, ফেস ভ্যালু স্প্লিট করে গেছে, দাম তো যেখানে চলছে, কোম্পানি প্রফিট আছে, প্রমোটারের কাছে 80% শেয়ার আছে, এফআইআর কাছে 6%, ডিআইআর কাছে প্রায় 10%। তার মানে এই স্টকের যে প্রমোটার প্লাস এফআই ডিআই একটা ম্যাক্সিমাম পোর্শন ধরে রেখেছে, পাবলিকের কাছে খুব কম শেয়ার আছে, এটা ধরে রাখুন, আশা করা যায় আগামী দিনে ভালো হবে। ধর মিশ্র জানতে চান, টাটা মোটর কমার্শিয়াল প্যাসেঞ্জার কেনা আছে, কি করব? ওয়েট করুন, এখন তো পড়ছে। তুলি ঘোষ জানতে চান, কর্ণাটকা ব্যাংক 239 কেনা, যদি 215 থেকে 17 এই লেভেলে পান, তাহলে আবার একটু কিনতে হবে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান, সেখানে নতুন আরেকটি ব্যাচ শুরু হবে, সেটা ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি মিলিয়ে আরেকটি কোর্স, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এছাড়া আরও বাকি দুটি কোর্স
একটি অফলাইন এবং অনলাইন, সেগুলি ইকুইটি মার্কেটের কোর্স। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।